গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সকালবেলা উঠে আমার বাসি কাজ সেরে নিজেকে ফ্রেশ করে ফুল তুলে চলে এসেছি আমার কিচেনের কাছে। এখন জাস্ট ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হতে থাকবে। আজকে রান্না কিচ্ছু করবো না, আর চিকেনটাও খেতে ইচ্ছা করছে না। তো পল্লবকে বললাম যে কি করব, তো বললো ডাল আছে আর শাক ভাজাও আছে আগের দিনের, একটু ওই যে উল্টে শাক করেছিলাম ওই শাকটা ভাজা আছে। তো শাক ভাজা, ডাল আর ডিমের অমলেট করে নাও। বললাম দেখ ওটাই ভালো খাবার হবে অফিসে নিয়ে খাওয়ার জন্য। ওই চিকেন ফিকেন আমিও খুব একটা পছন্দ করি না অফিসে নিয়ে খাওয়া, তো ওটাই ভালো খাবার হবে। তো চলো ওটাই খাওয়া হবে আজকে। আর দেখি সকালের জলখাবারে কি বানানো যায়, দেখা যাক। সময় এখন হাতে অনেক, সবে 6:30 বেজেছে, আর অমলেটটা তো গরম গরম করবো। প্রতিদিন রান্নার পরে আমি যখন অফিসে বেরোই তখনও ঘরে থাকলে ঘরেও আমি সিলিন্ডারের রেগুলেটরটা অফ করে দিই। ভিডিওটা এডিটিং করা এখনো 75% মতো বাকি আছে, 25% হয়েছে। চলো ওটা সেরে নিই। আজকে একটা টিফিন বানাবো, মানে অনেক দিন জলখাবার সেইভাবে বানানো হয় না, আজকে বানাবো। দেখো সুজি নিয়ে নিলাম মোটামুটি 1 বাটি পরিমাণ, আর তার সাথে নিয়ে নেব টক দই ওই হাফ বাটি, মানে 4-5 চামচ। আবার পরে টক দইটা একটু বেশি হয়ে গেছে মনে হয়েছে বলে আরও একটু সুজি আমি মিশিয়ে নিয়েছি। এগুলোর কোনো মেজারমেন্ট আমি বলছি না, কারণ যে যার মতো নিজের মাপে করবে আর কি, আন্দাজে। আমিও সেইভাবে আন্দাজেই করছি। আমি তো আর কুকিং চ্যানেলের ভিডিও দিচ্ছি না যে মেজারমেন্ট বলে দেব, নিজের মতো করে গুছিয়ে নিয়ে করছি। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে রেখে দেবো। আর দেখো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করিনি কেন বলো তো? ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করলে এই যে এত সুন্দর পাখির যে কুজনগুলো, মানে সেগুলো শুনতে পাবে না, সেগুলো থেকে তোমরা বঞ্চিত হবে। তাই তোমাদের সেইভাবে বঞ্চিত করতে চাইনি, তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করিনি। চলো এটাকে মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো, 10-15 মিনিট। তারপরে যেটা বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। স্নান পুজো সব সেরে নিয়েছি, আর এই দেখো নিয়ে চলে এসেছি ডালটা গরম করবো, ভাতটা সেকেন্ড ফুট দেবো, তাহলে মোটামুটি এদিকটা হয়ে যাবে। আর গরম গরম ডিমের অমলেট ভেজে নেবো। আজকে একটু ভাবছি একটা নতুন কিছু না, এরকম আগেও করেছি, করবো ব্রেকফাস্টে, সেই জন্য এই দিকটা তাড়াতাড়ি সেরে নিই। সাদা বোতল তো, তাই এভরিডে ধুয়ে নিই বোতলটা। ধুয়ে নিলে হয় কি, বোতলটা ওই মানে যতই হোক খাওয়া হাতে, একটু হাতে না হলেও বারবার খেতে খেতে কাজ করতে করতে বোতলগুলো ধরা হয়, তো সাদা বোতলটা বাজে হয়ে যাবে, ওই জন্য ভালো করে ধুয়ে নিই। এটা হলো একটা বোতল, আর ওই বোতলটা ভালো করে ধোয়ার পেছনে আরো একটা কারণ আছে। কি কারণ বলো দেখি? এটার মধ্যে করে আমি নিয়ে যাই হচ্ছে গ্লুকন-ডি। এবার গ্লুকন-ডির গন্ধটা থেকে দেয়, ভালো লাগে না পরে সেই গন্ধটা, ওই জন্য এটাকেও ভালো করে দিয়ে দিলাম।
এবার জল ভরে গ্লুকন-ডি তুলে একেবারে রেডি করে ফেলবো। চা রেডি হয়ে গেছে। চায়ের মধ্যে নিয়েছি জল জিরা, একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর এর সাথে নেব ক্রিমফিকার বিস্কিট। আর আজকে আরেকজন আছে, তার দাড়ি টাড়িও কামানো হয়ে গেছে একদম ঠিকঠাক। কি গো, আজকে আসবে তো ভিডিওতে? আসবে তো? তো গুড মর্নিং। ওয়েদার এখন কুল ওয়েদার, মানে গরম, কাল থেকে গরমটা নাই। আর কিছু কিছু জায়গায় কালকে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে একটা টাচ ছিল, তাছাড়া কিছু হয়নি। ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, একটু হাওয়া ফাওয়া দিয়েছিল, তাছাড়া কিচ্ছু হয়নি। আর বাকি যা হয়েছে কিছু কিছু জায়গা হয়েছে, মানে খবর দেখছিলাম তো, তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। দেখা যাক আজকে কি হয়। আজকে সকাল থেকে মেঘলা কুল আছে। আমি যখন ফুল তুলছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, দাদা গেছিল না, দাদা পড়ে গেছিল। তারপরে আমি ওপর থেকে ফুলগুলো পারতে পারছি না বলে দাদাকে বললাম, দাদা লঙ্কাটা দিন তো। লঙ্কাটা দিয়ে টেনে টেনে পারলাম। তখনই দাদাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ পড়ছিল। সালটা ঠিক মনে নেই, তবে ঠিক গরম, এই তো তোমার এই করোনার পরের বছর গরমকালে। কিন্তু গরমটা বুঝতেই দেয়নি। এরকম প্রায় 3-4 দিন কি 2 দিন অন্তর অন্তর বেশ বৃষ্টি হচ্ছে, খুব ভালো হয়ে যাচ্ছে। ওরকম যদি হয় এবছরটা, তাহলে একটা ভালো হবে না, গরমের হাত থেকে রক্ষা পাবো। যারা ঘরে থাকবে তাদের জন্য ভালো, আমাদের কথা ভাবো, যাদের তুমি আমি আমরা যারা বেরোবো তাদের না, অ্যাটলিস্ট গরমটার হাত থেকে রক্ষা পাবো যদি এরকম 3-4 দিন অন্তর অন্তর যদি ঝড় বৃষ্টি হয়, যেটা হয়েছিল। দেখো, আমরা আমাদের শরীরের শান্তি, মনের শান্তি এটা চাই, কিন্তু বৃষ্টিটাও যেমন দরকার তার সাথে গরমটাও দরকার। ওইভাবে বৃষ্টিটা হলে কি হবে বলো তো, ফসলপাতি সব নষ্ট হবে, জিনিসের দাম বাড়বে। সবকিছুরই ভালো মন্দ দুটো দিকই আছে, তাই না? যে কোনো জিনিসের ভালো মন্দ দুটো দিকই আছে। কালকে যেমন বৃষ্টি হচ্ছে, মানে আমরা তো প্রথমে বিশ্বাসই করছি না, যখন মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এইসব দিকে আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, মোটামুটি আমাদের 14টা জেলায় ব্রাঞ্চ আছে আমাদের অফিসটার। তো ওই ব্রাঞ্চগুলো থেকে ছেলেরা যখন বলছে না যে ম্যাডাম বেরোতে পারছি না, মানে টাকাটা কালেকশন করে আনতে হবে, যেতে হবে, ম্যাডাম যেতে পারছি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা মানতেই পারছিলাম না যে কি বলছে, আমাদের এখানে রোদ, ওখানে বৃষ্টি হচ্ছে, এইভাবে বর্ষাকালে হয় সেটা ঠিক আছে, সত্যি সত্যি দেখলাম যে না, ভালো বৃষ্টি হচ্ছে। তোমাকে তো আগের দিন আমি বললাম ঝড় হচ্ছে, তুমি আমার কথাটা পাত্তাই দিলে। সে জায়গার ডিসটেন্সটা দেখো, 2 কিলোমিটার মতো আপনি বলছেন ঝড় হচ্ছে, কি করে বিশ্বাস করবো? মোটামুটি কালকে কালবৈশাখীর প্রথম ছোঁয়া পাওয়া গেছে। বাড়িতে থাকলে ভিডিও করতাম, অফিসে ছিলাম ভিডিও করতে পারিনি। তুমি তখন কোথায় ছিলে? তখন হালকা ঝড় মতো উঠলো। জংশন দাঁড়ো। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো চপারের মধ্যে চপড করে নেব, আর কাঁচা লঙ্কা দিয়ে ওই চপারের মধ্যে চপড করে নেব সব সবজিগুলো দিয়ে। তারপরে ওই যে মিশ্রণটা করে রেখেছি সুজি আর দই দিয়ে, ওই মিশ্রণটার মধ্যে এই যে চপড করা সবজিগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দেব, অল্প একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই যে আমার নতুন প্যানটা কিনেছি, ওই প্যানটার মধ্যে আজকে প্যানকেক করব। এটাকে বলবো কি, এটাকে বলবো সুজির প্যানকেক। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটুখানি জল এর মধ্যে দিতে হবে, এতটা ঘন ঘন রাখলে হবে না, একটু জল দিয়ে। আর বানাবো আজকে হচ্ছে বাটার দিয়ে। দেখো প্যানটা হ্যান্ডেলটা চেঞ্জ করে নিয়েছি তোমাদের কথা শুনে, এই যে হ্যান্ডেলটা ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো, চারটেতে একটু একটু বাটার দিয়ে তারপরে ওই মিশ্রণটা দিয়ে দিয়ে প্যানকেক বানাবো। ফার্স্টবার বানাচ্ছি এটার মধ্যে প্যানকেক। তো প্যানকেকটা আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে, দারুণ। দেখো এরম করে দিয়ে একটুখানি হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা পিঠ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে সবগুলোকে উল্টে দিয়েছি, দিয়ে আবার আরেকটা পিঠ ভালো করে নিয়েছি। তবে এই যে এইটা দেয় না, এটা তো প্লাস্টিকের, এটা দিয়ে কোনো লাভ হয় না সেরকম, বেশি গরম হলে গলে যেতে চায়।
কি সুন্দর ভাজা ভাজা হয়েছে না দেখো, দেখতেও দারুণ হয়েছে, কালারটাও দারুণ এসছে, আর খেতেও দারুণ হয়েছিল। ফিডব্যাক তো যে খাবে সে দেবে ফিডব্যাকটা, তখনই তোমরা বুঝতে পারবে। আর সব থেকে ভালো যে একটুও লেগে যায় না, এই যে বাটারটা দিয়েছি এটা না দিলেও কোনো অসুবিধা হতো না। আজকে সকালে ব্রেকফাস্টটা বেশ সুন্দর একটা জিনিস খাচ্ছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। খেয়ে দেখি, ছোটো ছোটো জিনিস মুড়ে মুড়ে খাওয়া যাবে। ভালো লাগছে, ঝাল ঝাল, সস দিয়ে খাচ্ছি, মিষ্টি মিষ্টি, হেলদি অ্যান্ড টেস্টি। যদি বাদামের চাটনিটা করার টাইম হাতে থাকতো তাহলে সেটাও করে নিতাম, কিন্তু এখন তো করার টাইম নেই না। ছোলা বাদাম দুটোই ছিল কিন্তু টাইম নেই। পরিমাণটা কম ছিল, হবে না। কিটা বাদামের চাটনি কেন হবে না? ছোলা বাদাম ভাজা নেই, ভেজে নিতে হতো, ওই জন্যই তো করলাম না। রেডি হয়ে গেছি, চলো। ওই যে আরেকজন চার্জার দিতে ভুলে গেছিল, এখন চার্জারটা ঢুকিয়ে দিচ্ছে। রেডি? কটা বাজে বলো তো? আজকে 9:10 হয়ে গেছে। টাটা। এসে গেছি অফিস থেকে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে প্রায় 7:30। আজকে তো আগে ভিডিও ছাড়তে পারিনি, এখন ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর নিয়েছি ক্রিম কেকার, বিস্কিট আর জল। বাইরে বৃষ্টি হচ্ছে যেন, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো ঝিরঝির করে চলছে। তো অনেকটা হেঁটে এসে টোটো ধরলাম আজকে, সামনে থেকে টোটো পাইনি, আর পেলেও আজকে ভাড়া অনেক বেশি নিত। তা টোটো ধরলাম, টোটোতে বসেছি, টোটোর সিটটাও ভেজা, লেগিংসগুলো ভিজে গেল, ব্যাগটা একটু পেছন দিকে ভিজেছিল। ছাতা নিয়ে গেছিলাম, কালকে বৃষ্টি হয়েছে দেখে এসেই সকালবেলা পল্লবকে বলেছি আমার যদি মনে না থাকে তুমি ব্যাগে ছাতাটা ভরে দিও, তো ছাতাটা ব্যাগে ভরে দিয়েছিল। ছাতা মাথায় দিয়ে এলাম ব্যালকনিতে, মানে বাইরের যে বারান্দাটা ওখানে রেখে দিয়েছি ছাতাটা। সন্ধে দিলাম, দিয়ে আজকে বিস্কিট আর জল নিয়ে বসেছি। এটা খেয়ে তারপরে ভাবছি আজকে চিকেন তো আছে, চিকেন তো দুপুরে খাওয়া হয়নি, চিকেনটা আছে, একটু মুসুর ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো। আজকে একদম খিচুড়ি খাওয়ার পারফেক্ট ওয়েদার। অন্যদিন 2 বোতল জল লেগে যায়, আজকে 1 বোতল জলের এতটা বেঁচে গেছে। ওয়েদার ঠান্ডা ঠান্ডা না। এই দেখো এখানে খিচুড়ি রেডি হচ্ছে, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। আর এইখানে মাংসটাকে আর একটু ড্রাই করে নিচ্ছি, আর কুমড়ি তো আগেই ভেজে নিয়েছি। এই দেখো চিকেন, তার সাথে একেবারে নর্মাল খিচুড়ি, আমারও তাই। 2 পিস চিকেন, 1টা আলু, নর্মাল খিচুড়ি, আর এইখানে আছে বেগুনি, কুমড়ি। একদম কম তেলে ভেজেছি, একদম হালকা ফুলকা করে, দেখো দেখলেই বুঝতে পারবে, একদম কম তেলে ভাজা। फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, हो रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है। অনেকদিন পর তোমাদের সামনে এলাম। ব্যাপারটা হচ্ছে গত পরশু থেকে এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না, হাওয়া দিচ্ছে, কেটে যাচ্ছে। তো যাই হোক, গতকাল বিকালবেলা দেখলাম একটু মেঘটা বেশি করেছে, বৃষ্টি হয়েছে হালকা, কিন্তু খবরে দেখলাম যে কিছু কিছু জায়গায় বিভৎস ঝড় হয়েছে, প্রায় 95 পার আওয়ার্স মাইলে ঝড় হয়েছে। তারপরে ধর্মতলা, স্প্ল্যানেড, হাওড়া এসব জায়গাতে বৃষ্টি হয়েছে, তাই ওয়েদার পুরো কুল একদম ঠান্ডা ওয়েদার। তো প্রতিদিনই আসে ভিডিওটা এন্ড করতে, তা আজকে আমাকে বললো যে তুমি একটু এন্ড করে দাও, সেই জন্য আমি এলাম তোমাদের কাছে। আর আজকে রাতে ভাবছিলাম অন্য কিছু খাবো, কিন্তু ও বললো যে গতকাল চিকেন করেছিল, সেই চিকেন কারিটা ছিল, আর একদম জম্পেস করে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়িটা করা হলো। দারুণ
মুগ ডাল দিয়ে, দারুণ খেলাম। চিকেন কারি আর কাঁচা মুগ আর গোবিন্দভোগ ডাল চাল দিয়ে দারুণ খেলাম। আবার সঙ্গে সঙ্গে কুমড়ি করা হয়েছিল গোল গোল, একদম মনের মতো পারফেক্ট, মানে ওয়েদারের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। তো যাই হোক, খুব ভালো খেলাম। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও, কারণ আমার তো ধরো এখন ঠিকমতো গুড মর্নিংও পাঠাতে পারি না সবাইকে, মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। কেন বলতো? কারণ যেহেতু ওই আদরকে স্কুলে পৌঁছানোর ব্যাপারটা নেই এখনও, মোটামুটি এপ্রিল 15 অবধি চলবে, স্কুল খুলতে ওরকমই হবে, প্রায় 1 মাস ওভার। তো যাই হোক, এই কদিন একটু বেশি টাইম নিয়ে ঘুমাচ্ছি বলতে আগে 6টায় উঠতাম, এখন 7:10-15 এরকম হচ্ছে উঠতে। হয়তো সকাল থেকে মোটামুটি 5:30 পৌনে 6টায় উঠে যায়, তারপর থেকে ওর কাজ শুরু হয়, কাজ করতে 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 তারপরে সব রান্না বান্না করতে করতে অফিসের টাইম হয়ে যায়, যেমন নিত্যদিন চলছে আমাদের আর কি। তারপরে ও রাত্রিবেলা ভিডিও ডেলি শেষ করে আমাকে বললো আজকে, তাই আমি বললাম চলো আজকে আমি শেষ করি। তো যাই হোক, আমিও আসছি, আসছে বলছে, আমিও আসছি। খুব ভালো লাগে তোমাদের সঙ্গে মাঝে মাঝে তোমাদের সামনে আসতে। সকালবেলা যেমন স্কুলটা ছিল, এখন ছুটি, ওই জন্য আসা হয় না। হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মিউজিক ঠিক মতো করে উঠতে পারি না, কারণ শুধু ঘুমের থেকে বড় কথা, সকাল 9টায় 10-15 ঘর থেকে বেরোই, ও অনু ঢুকে যায় 7টা 7:30টার মধ্যে, আমার ঢুকতে ঢুকতে কোনোদিন 9টা, কোনোদিন 9:30, কোনোদিন 10:45 হয়ে যায়। কেন বলছি? কারণ সপ্তাহে 6 দিনের কাজ যেহেতু পেন্ডিং থাকে, ওই কিছু আনা বাজার থেকে, খুচরো কিছু বাজার করা, ওটা আমি আসার সময় করে আনি। এবার রোববার তো সামনে, ওই রোববারে বাকি যা আছে বাজার করে নেবো, করে নিয়ে আবার মোটামুটি 5-6 দিন নিশ্চিন্ত। শুধু ওই রাতে কিছু ওই সোমবার দিন রাতে আনার থেকে একটু ফুল বাবাকে যে মিষ্টি দেওয়া সেটা, তারপরে আবার বুধবার রাতে থাকে পানকলা মিষ্টি, কারণ সকালে হয়ে ওঠে না, সকালে এতটাই টাইম শর্ট থাকে হাতে। না, তার থেকে বড় কথা, আমি তো অনেক সকালে পুজোটা সেরে নিই, আনা থাকলে কি হয় আমি করে নিতে পারি। ওটাই, নাহলে আবার সকালে আনতে গেলে আবার দেরি হয়ে যায়। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েদারে আমেজটা নিয়ে নাও। কারণ এটা আজকে দুপুরবেলা বলছিলাম, এটা সোমবার অবধি নাকি স্টে করবে শুনছি, কেউ রোববার বলছে, কেউ সোমবার বলছে, আমার বাড়ির লোক বলছে সোমবার, আমি দেখলাম নি ইয়েতে গুগলে। তো যাই হোক, যত দিন অবধি স্টে করে একটু আমেজটা নিয়ে নিই, ঠান্ডা ঠান্ডা, কারণ এরপরে তো আবার ছাকা দেবে। শোনো না, দুপুরবেলা সবাই বলছে কি, ইস কি সুন্দর ওয়েদারটা, যদি ছেড়ে দেয় বাড়ি গিয়ে একটা টানা ঘুম দিতে পারি। মানে হ্যাঁ, এখন ছেড়ে দেবে, কি মজা, মান্থ এন্ড আসছে, তার মধ্যে আবার মার্চ মাস নাকি এখন ছেড়ে দেবে। সত্যিই তাই। চলো সবাইকে টাটা। ওয়েদার ঠান্ডা হলে মানুষ ঘুমের চিন্তাটা আগে করে না। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।